يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا اتقوا الله وكونوا مع الصادقين ও সিলেটের মুসলমান ওরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি আর আপনি যখন গুনাহ করার জন্য সামনের দিকে কদম বাড়াই সামনের দিকে আমি আর আপনি যখন অগ্রসর হই গুনাহ করার জন্য, জিনা করার জন্য, আমার আল্লাহ পিছন দিক থেকে ডাকে বান্দা গুনাহ করিস না, বান্দা গুনাহ করিস না, গুনার দিকে যাস না। মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা গুনাহ করিস না। বান্দা যখন গুনাহ করেই ফেলে আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দে, বলে ফেরেশতা আমার বান্দা গুনাহ করে ফেলেছে, একটু অপেক্ষা কর, তওবা করে কিনা। আর বান্দা যখন নেক আমল করে, বান্দা যখন নিয়ত করে লালনগর হেলফুল ফুজুলের মাহফিলের জন্য নিয়ত করে যে ঘর থেকে এখন রওনা দিছে, আমার আল্লাহ বলে ফেরেশতারা নেক লিখতেই থাক। আল্লাহু আকবার। ফেরেশতারা বলে কি আল্লাহ আপনি বলেছেন বান্দা যখন গুনাহ করে অপেক্ষা করেন, আর বান্দা যখন নেক আমল করে কেন লিখতে বলেন? আল্লাহ বলে কি ফেরেশতা নেকের নিয়ত করার পর যদি গুনাহ করে ফেলে এই ভয়তে আমি লিখি। ওরে এমন মাওলা দুনিয়ায় পাওয়া যাবে না। আমার গুনার কথা আমার মা যদি জানতো, আমার মা ঘর থেকে বের করে দিত। আমার বাবা যদি জানতো, আমার বাবা ঘর থেকে বের করে দিত। আমার স্ত্রী যদি জানতো আমার গুনার কথা, আমার স্ত্রী আমার পরিচয় দিত না, আমার ছেলে আমার পরিচয় দিত না। কিন্তু দুনিয়ার কেউ জানে না, একজন জানে, তিনার নাম আল্লাহ। আমি কোথায় যাব, কি করব, কি খাইব, কতদিন বাঁচব, কতদিন হায়াত, কতদিন আমার রিজিক কেউ জানে না। জানেন কে? দুনিয়ার কেউ জানে না আমার গুনার কথা, একজন জানে, তিনার নাম কি? এরপরও আমার মালিক আমার খানা বন্ধ করে দেন না, এরপরও আমার রব আমার বাতাস বন্ধ করে দেন না, এরপরও আমার মাওলা আমার রিজিক বন্ধ করে দেন না। কারণ কি জানেন? আমার মাওলার ছেলে নাই, আমার মাওলার মেয়ে নাই, আমার মাওলার কোনো পরিবার নাই, একমাত্র আপন তার বান্দা, একমাত্র আপন তার বান্দার। দুনিয়ায় আপন বলতে কেউ নাই। বড় মোহব্বত করে, বড় মায়া করে আমাদেরকে বানাইছে রে মালিক, আমাদেরকে বানাইছে রে ভাই। কারণ আপনার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ বড় ভালোবাসে, বড় মোহব্বত করে আমাদেরকে। আমরা যখন হাসপাতালের বেডে ঘুমাই, একটু অক্সিজেনের জন্য পাগলের মতন দৌড়াই, টাকার লাগবে, পয়সা লাগবে। 1 মিনিট অক্সিজেন দিবেন টাকা, 1 ঘন্টা দিবেন টাকা, 2 ঘন্টা দিবেন টাকা। ও সিলেটের মুসলমান, আমি আর আপনি 70 বছর ধরে
কত অক্সিজেন নিলাম, কোনদিন মালিকের টাকা দিলাম না। আবার মাওলা বলে বান্দা টাকা লাগবে না, একটা সিজদা দিবি, আমি মাওলা তোর জন্য খুশি। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। आवाज करे बोलेन हायातेर मालिक के। আমি আর আপনি যখন জিনার জন্য গুনার জন্য ঘরের ভিতর, আমরা যখন জিনার জন্য ঘরের ভিতর যাই, সিটকেনি লাগাই দিই, দরজা লাগাই দিই, জান্না লাগাই দিই। ও সিলেটের মুসলমান, ও আমার কলিজার টুকরা যুবক, জানালা লাগাই দিই, দরজা লাগাই দিই, বাতাস যাওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ ইচ্ছা করলে অক্সিজেন বন্ধ করে দিয়া ওই ঘরের ভিতর মৃত্যু দিতে পারতো কিনা? আমার মাওলার বান্দারে কত ভালোবাসে, কত মহব্বত করে। জানালা বন্ধ করে, দরজা বন্ধ করে আমরা গুনার কাজ করি, জিনার কাজ করি, মদ খাই, ইয়াবা খাই, ডাল খাই, আব্বা খাই, মারে খাই। কিন্তু আমার মাওলা আমার কত মহব্বত করে, জানালার ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়া, অক্সিজেন দিয়া আমার মাওলা আমারে বাঁচা। এই মাওলার গোলামি করতে রাজি আছেন তো? এই মাওলার ভয় করতে রাজি আছেন? এই মাওলার গোলামি করে যদি যাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফতাহু লাহু বাবাইলাল জান্নাহ, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো, ভয় করার মতন করো একমাত্র আল্লাহকে। এমন ভয় করো যখন গুনাহ করব সঙ্গে সঙ্গে আল্লাহর নাম স্মরণ করব, ইস্তেগফার পড়ে নিব, ঠিক কিনা? কেমন ভয় করতে হবে? জীবন দিব, কুরবানি করব, ঈমানের উপর অটল থাকবো, ঈমান ছেড়ে দেব না, ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলার এক গোলাম, এমন কোন গুনাহ নাই, এমন কোন অন্যায় নাই, এমন কোন নাফরমানি নাই, করি নাই। ওই যুবক, ওই বনি ইসরায়েলের ভিতর এমন কোন অন্যায় নাই, এমন কোন গুনাহ নাই, করি নাই। এত অভিযোগ করেছে, সঙ্গে সঙ্গে বাবার কাছে বিচার দিয়েছে, বাবা সামলাইতে পারেন না। বাবা যখন সামলাইতে পারেন না, সবাই মিলে হযরত মূসা নবীর কাছে গেলেন। বাবা, সন্তান সহ, এলাকার লোকজন সহ মূসা নবীর কাছে গেলেন। বাবা ডাক দিয়ে বলেন ও মূসা, আমার এই যুবক এমন কোন অন্যায় নাই, এমন কোন গুনাহ নাই, এমন কোন অন্যায় নাই, এমন কোন গুনাহ নাই, করি নাই। এর বিচার করেন। এর জ্বালায় এলাকায় কেউ থাকতে পারে না, এর জ্বালায় এলাকায় কেউ হাঁটতে পারে না, আছে কিনা? দিনের বেলায় পীর সাহেব সাজে, রাতের বেলায় মালুটে, মানুষের মাল লুট করে। মনে হয় ফেরেশতা রাস্তা দিয়ে আটতিছে, আল্লাহর ওলি কুতুবে খলকা, সারা গায়ে চুলকানি, ঠিক কিনা? রাতের বেলায় ওর জ্বালায় কেউ ঘুমাইতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার দিলেন, এই যুবককে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দাও। বাবা সন্তানের হাত পা বাঁধলেন, এলাকার লোক হাত পা বাঁধলেন, জঙ্গলে যখন ফেলে দিলেন, ওই আল্লাহ তাআলার বান্দা, ডাইনে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে তাকায় কেউ নাই, পিছনে তাকায় কেউ নাই। ওই যুবকটা চিন্তা করলো, এখন তো আপন বলতে কেউ নাই। যে বন্ধুর জন্য চুরি করতাম, ডাকাতি করতাম, সে বন্ধু আজকে পর। এখন একজন আপন আছে, তিনার নাম আল্লাহ।
যুবকটা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রব, দুনিয়ায় এমন কোন অন্যায় নাই আমি করি নাই, এমন কোন জুলুম নাই আমি করি নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, কিন্তু কেউ আমার ভালোবাসে না। আমার মাও পার হয়ে গেছে, বাবাও পার হয়ে গেছে, বন্ধুরাও পার হয়ে গেল, এখন আপনি আপন, আপনি আমার আপন, আপনি আমার রব। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, মালিক তুমি ছাড়া আর কেউ নাই, মাফ করলেও তোমাকে ডাকবো, না করলেও তোমাকে ডাকবো, তুমি আমার রব। কান্না করতে 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 বছরকে বছর চলে যায়, খানাও কান্না, কিছু কান্না, শুধু রব 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 বলে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রব ডাকটা এত পছন্দ করে ফেলেছে, আল্লাহ পাক বলেন, তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, তোর অলির খাতায় নাম দিয়ে দিলাম। এত পছন্দ করে ফেলেছে আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা, আমার এক বান্দা জঙ্গলের ভিতরে মারা গেছে, তুমি জানাজা পড়াইবা। আল্লাহু আকবার। তুমি নিজের হাতে দাফন করবা। আর একটা সুসংবাদ দিলাম মূসা। বলে, কি সুসংবাদ? ওই জানাজায় যে তোমার উম্মত শরীক হবে, ওই জানাজায় যত বান্দা হাজির হবে, সকলের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে যখন জঙ্গলের দিকে রওনা করলেন, জঙ্গলের দিকে রওনা করলেন, যায় দেখে যে যুবক সমাজে যার জন্য কেউ চলতে পারতো না, এমন কোন গুনাহ নাই করি নাই, এমন কোন অন্যায় নাই করি নাই, এমন কোন গুনাহ নাই করি নাই, এই যুবকরাই তো আমরা হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দিলাম, এই যুবককে তো হাত পা বেঁধে আমরা জঙ্গলে ফেলে দিলাম, এবার আল্লাহর বন্ধু হলো কেমন করে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য তবিয়তের মানুষ, মনে যা আসতো আল্লাহর কাছে প্রশ্ন করতেন। বুখারী শরীফের হাদিস, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের এক থাপ্পড় দিয়া চোখ কানা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এত রাগ ছিল। কিতাবের ভিতর আছে, তখন যখন রাখতেন চুলগুলি দাঁড়িয়ে যেত, চুলগুলি দাঁড়িয়ে যেত, এত রাগ ছিলেন। মূসা নবী প্রশ্ন না করে দাফন করার পরে রবকে ডাক দেয়, মালিক কি আমল করেছে এই পাপী বান্দা, তুমি তা তোমার বন্ধু বানাইছো, আর এর জানাজায় যা শরীক হবে তাদেরকেও মাফ করে দিবা। বলে, আমি ওরে মোহাব্বত করে ফেলেছি, ও আমার ডাকছে, ও আমার ডাকছে, ও আমার ডাকছে। আল্লাহু আকবার। আমি আর আপনিও যদি এইভাবে আল্লাহর ডাকতে পারি, আল্লাহর ভয় যদি অর্জন করতে পারি, আল্লাহর গোলামি যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মতন আমাকেও আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। যে দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভাই, যারা ঢাকাতে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, যে একটা ট্যাবলেট বিক্রি করতো, একটা শ্রীপতি ট্যাবলেট, নাম শুনেছেন? কি ট্যাবলেট? এই শ্রীপতি ট্যাবলেট খাইলে বিভিন্ন রোগ সারতো, গ্যাস্ট্রিক, পা ব্যথা, তারপর কি বাতের ব্যথা, ক্যান্সার, এগুলো সব সারতো। আসলে কি সারতো? এটা ভাওতাবাজ, বাটপার, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের কাছে একটা তাবিজ আছে, একটা ঔষধ আছে, এই ওষুধটা যারাই পড়বে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সেই তাবিজের নাম হলো ইস্তিগফার। আল্লাহর নবী কি গুনাহ আছে? নিষ্পাপ। আল্লাহর নবী প্রত্যেক দিন 24 ঘন্টার ভিতর 100 বার ইস্তিগফার পড়তেন। আল্লাহু আকবার। আপনার ছেলে হয় না, বাবার কাছে যাওয়া লাগবে না, শাহজালালের কাছে যাওয়া লাগবে না, শাহপুরানের কাছে যাওয়া লাগবে না, বাইজিদ বুস্তামির কাছে যাওয়া লাগবে না, ঘরে বসে ইস্তিগফারের আমল করেন, আপনার আল্লাহ নেক সন্তান দিবে। সুবহানাল্লাহ বলে না দেই? আপনার ছেলের চাকরি হয় না, কোথাও যাওয়া লাগবে না, ইস্তিগফারের আমল করেন, আল্লাহ পাক চাকরির ব্যবস্থা করে দিবে। আপনার ছেলে সন্তান হয় না, কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না, কোনো ভণ্ড বাবার কাছে যাওয়া লাগবে না, কোনো তাবিজ ব্যবহার করা লাগবে না, কোনো তাবিজ ব্যবহার করা লাগবে না।
ইস্তেগফারের আমল করবেন, আল্লাহ পাক আপনার নেক সন্তানের ব্যবস্থা করবে। ইস্তেগফার এমন একটা মেডিসিন, এমন একটা হাতিয়ার, পড়বা গুনাহ আল্লাহ মাফ করে দিবে, গুনাহ মাফ করে দিবে। চার ইমামের ইমাম, এক ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে চলবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি দ্বীন প্রচারের জন্য ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে একটা মসজিদে অবস্থান করলেন, একটা মসজিদে অবস্থান করলেন। মসজিদে অবস্থান করে জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়ে বারান্দায় ব্যক্তিগত কিছু আমল, ব্যক্তিগত কিছু ওয়াজিফা তেলাওয়াত করতেছেন। মসজিদের খাদেম ডাক দিয়ে বলছে, হুজুর রাত্রে থাকা যাবে না, এই মসজিদ থেকে আপনি বের হয়ে যান। ও জানে না ইনি হলো জগতের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। পরিচয় দেন না। আর আমরা যদি হজ করে আসি, রাস্তা দিয়ে আড়া যায় না, বাপ রে বাপ, ঠিক না বেঠিক? সালাম যদি না দেয় যুবকরা কয় এই বিয়াদব পোলা, এই আব্দুর রহিমের ছেলে সালাম দেয় না, বিয়াদব। তুই আগে সালাম দিবি, তুই হাজি ঔষধ কি সালাম নেওয়ার জন্য নেই, ঠিক না বেঠিক? তুমি মুফতি হইছো, রাস্তা দিয়ে হাঁটো, সালাম দেয় না কারণ মুফতি সাহেব, হাজি সাহেব, আমির সাহেব, পীর সাহেব। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর খাদেম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 থেকে 12 বছর আনাস কিতাবের ভিতর লেখে 12 বছরের ভিতর আল্লাহর নবীকে একটা দিন আগে সালাম দিতে পারি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার আগে সালাম দিতেন। আর আমি পীর সাহেব সালাম নেওয়ার জন্য বইতেই, মাতব্বর সালাম নেওয়ার জন্য বইতেই, চেয়ারম্যান সালাম নেওয়ার জন্য বলতেই। সালাম তো দিবেন না, জুতোর বাড়ি দিবেন, ঠিক না বেঠিক? আগে সালাম দিবেন, সালাম দেওয়ার চেষ্টা করবেন, সালামের আমল শুরু করেন। 40 জনের সালাম দিবেন, একটা জান্নাতের মালিক হয়ে যাবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না আমি জগতের ইমাম। খাদেম ডাকতে বলেন, হুজুর মসজিদে থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল নিরুপায় মসজিদ থেকে বের হয়ে গেলেন। কোথায় যাব? এখনো পরিচয় দিলেন না ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি জগতের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। ও সিলেটের মুসলমান, কান কাড়া করে শোনো। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে দেখলেন একটা যুবক ভ্যান গাড়ির উপরে রুটি বিক্রি করে। রুটি বিক্রি করে ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো, ওই রুটিওয়ালার কাছে আমি রাত্রে অবস্থান করব, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই ভ্যান গাড়ির সামনে যায়া ওই আল্লাহওয়ালা কামালিয়া যুবককে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওয়া আলাইকুম আসসালাম, হুজুর কি খবর? ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দেন না আমি জগতের ইমাম। ইমাম সাহেব ডাকতে বলে, যুবক তুমি যদি অনুমতি দাও আমি এখানে রাত পর্যন্ত থাকব, ফজর আযান দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাব। যুবক বলল, হুজুর আমি তো একাই আছি, আপনারা পাইলাম সঙ্গে পাইলেন ভালোই হবে। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের মুখের দিক তাকায় আর একবার আসমানের দিক তাকায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবক দিক তাকায়, দেখে যুবক রুটি বানায়, জবান দিয়ে যেন কি কি মিন মিন করে বলে। ওই যুবক রুটি উল্টা দেয়, জবান দিয়ে যেন কি বলে। ওই যুবক রুটিটা কাস্টমারকে দেয়, মনে মনে যেন কি বলে। ওই কাস্টমার টাকা যখন দেয়, ওই যুবক টাকাটা ক্যাশ বাক্সে রাখে, মনে মনে কি বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রশ্ন না করেই থাকতে পারলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে, যুবক তুমি কি বলো মনে মনে, কি বলো মনে মনে জানতে চাই। যুবকদের ডাক দিয়ে বলে, হুজুর আমি ইস্তেগফারের আমল করি। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যুবক তুমি ইস্তেগফারের আমল কতদিন ধরে করো, ব্যবসা কতদিন ধরে করো? যুবক ডাকতে বলে, হুজুর এই ব্যবসাটা আমি 15 থেকে 20 বছর ধরে করি, কিন্তু আমল আমি করতেই থাকি। আমি রুটি বানাই, ইস্তেগফার পড়ি। ও পর্দার আড়ালের মা,
ও চাওয়ালা ভাই, দোকানওয়ালা ভাই, রিক্সাওয়ালা ভাই, ও সিএনজি চালকওয়ালা ভাই, ড্রাইভার ভাই, আপনি হাতে কাজ করবেন, জবানে বলবেন আস্তাগফিরুল্লাহ। আপনি হাতে কাজ করবেন, জবানে বলবেন আস্তাগফিরুল্লাহ। আপনি হাতে কাজ করবেন, দুনিয়া কামাইলেন, আর মুখে ইস্তেগফার পড়বেন, আপনি আখিরাত কামাইলেন। আপনি মুখে বলবেন সুবহানাল্লাহ, আখিরাত কামাইলেন, আর হাত করবেন দুনিয়া, দুনিয়া কামাইলেন। সুবহানাল্লাহ। যুবক ডাকতে বলে, হুজুর আমি রুটি বানাই, মনে মনে ইস্তেগফার পড়ি, আমি রুটিটা উল্টায় দিয়ে ইস্তেগফার পড়ি, আমি রুটিটা কাস্টমারকে দিয়ে ইস্তেগফার পড়ি, কাস্টমার তখন টাকা দেয়, আমি ইস্তেগফার পড়ি। এই আমল আমি 20 বছর ধরে করি। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না, আমি জগতের ইমাম। বলে এই আমল করার কারণে কি পেয়েছো, আল্লাহ পাক কি জাযা দিয়েছে? যুবক ডাকতে বলে, হুজুর এই ইস্তেগফারের আমল করার কারণে, ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে, আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। আমি জীবনে যত গুনাহ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে বলে, যুবক তুমি তো বড় আল্লাহওয়ালা, তুমি তো বড় আল্লাহওয়ালা, আর মনে তো কোনো দোয়া আছে নাকি? তোমার মনে কোন দোয়া আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা বলতে দেরি, যুবক ডাকতে বলে, হুজুর আমি মনে মনে একটা দোয়া, ঘুমানোর সময় দোয়া করি, সালাত পড়ে দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি, আল্লাহর দরবারে 24টা ঘন্টা একটা দোয়া করি। বলে কি দোয়া? বলো। আল্লাহ তাআলা এখনো এই দোয়া কবুল করেন না, এখন এই দোয়া কবুল করেন নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক কি দোয়া বলো? বলে আমি শুনছি দেখি নাই। এই জামানের ভিতর একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখার বড় শখ। আর সামনে ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে পরিচয় দেন না, আমি নেতা, পরিচয় দেন না, আমি চেয়ারম্যান, পরিচয় দেন না, গোপনে রাখে। যে যত গোপনে আমল করবে আল্লাহ তাআলা তাকে তত জাযা দান করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক আয় 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 আমার বুকে, আয় আমার বুকে, আয় আমার বুকে আয়। যুবকটা জড়ায় ধরে বললেন, হুজুর আপনি কান্না করেন কেন? যুবককে ডাকতে বলে যে, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখার জন্য তুই 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া কর। আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। যুবক গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। গুনাহ তোমারে বাঁচাইতে পারবে না, মা তোমারে বাঁচাইতে পারবে না, বাবা তোমারে বাঁচাইতে পারবে না, পীর তোমারে বাঁচাইতে পারবে না। বাঁচাতে পারে একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। গুনাহ করেছি, গুনার কোনো হিসাব নাই। গুনার কারণে শরীর দিয়া দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। এই সিলেটের যুবক কেমনে বুঝায়, কেমনে বুঝায়, কেমনে বুঝাই তোমাদেরকে, কেমনে বুঝাই? যে চোখ দিয়ে আমি আর আপনি গুনাহ করি, এক একটা চোখে আল্লাহ পাক 13 কোটি ক্যামেরা দিয়েছে, 13 কোটি ক্যামেরা দিয়েছে। 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়েছেন। আল্লাহু আকবার। যে ঘরে আমার দাদা দাদি বসবাস করত, ঘর পড়ে আছে কিন্তু দাদা দাদি আর নাই। যে ঘরে আমার বাবা মা বসবাস করে, ওই ঘর একদিন পড়ে থাকবে কিন্তু আব্বা মা আর থাকবে না। যে ঘরে আমি আর আপনি বসবাস করব, ওই ঘর পড়ে থাকবে কিন্তু আমি আর আপনি থাকবো না, স্মৃতি পড়ে থাকবে। এই জন্য যুবক গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনার মায়া ত্যাগ করতে হবে, 24 ঘন্টা ইস্তেগফার পড়তে হবে, আল্লাহ ওয়ালার দরবারে যাইতে হবে, আল্লাহ ওয়ালাকে মহব্বত করতে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে হবে, আল্লাহর দরবারে কাঁদতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। চোখের পানি ছাড়া গুনাহ মাফ হবে না, চোখের পানি ছাড়া গুনাহ মাফ হবে না। আমি আর আপনি যত গুনাহ করেছি আল্লাহর দরবারে একটিবার ডাক দিয়ে বলেন আল্লাহ 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 বলে ডাক দিয়ে যদি চোখের পানি ফেলতে পারো যুবক, আল্লাহ তাআলা ওই চোখের পানির বিনিময় আমার আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, মাফ করে দিবে। আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী সালেহিন সাদিকিন তাদের বন্ধু হও, তাদের বন্ধু হও। তাদের বন্ধু হলে আল্লাহর রাসূলের বন্ধু হওয়া যাবে। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি জগতের একজন বড় জবরদস্ত একজন মুহাক্কিক, জবরদস্ত একজন আল্লাহওয়ালা। তিনি রাতের বেলায় স্বপ্ন দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখায়, এই ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি, ওই এলাকার ভিতর আমার একজন বান্দা, আমার একজন বন্ধু মারা গেছে, তুমি নিজে জানাজা পড়াইবা আর নিজে কাফন দাফনের ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন। রওনা করতে 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 ওই এলাকার ভিতর ঢুকলেন, রহমতপুর এলাকার ভিতর ঢুকলেন। রহমতপুর এলাকার ভিতর ঢুকিয়া মানুষের জিজ্ঞাসা করতেছে, এই রহমতপুর এলাকায় আব্দুর রহমান নামের কোন যুবক আছে নাকি? আব্দুর রহমান নামের কোন যুবক আছে নাকি, কোন লোক আছে নাকি? কেউ বলতে পারে না। আব্দুর রহমান নামের কোন লোক আছে নাকি? কেউ বলতে পারে না। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 এলাকার শেষ মাথায় গেছে, যে এক কাঠুরিয়াকে জিজ্ঞাসা করতেছে, ও কাঠুরিয়া ভাই, এই এলাকার ভিতর আল্লাহ তাআলার এক বান্দা, তার নাম হলো আব্দুর রহমান, ওই আব্দুর রহমান নামের কোন লোক আছে নাকি? কাঠুরিয়া ডাক দিয়ে বলে, আমার তো প্রতিবেশী, আমার সঙ্গে কাঠ কাটে, আমার সঙ্গে তিনি উপার্জনের জন্য একসঙ্গে দুইজন কাঠ কাটি। গতকাল রাত্রে আল্লাহ তাআলার বান্দা দুনিয়ার থেকে চলে গেছে। সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, সকাল হয়ে যায়, কেউ জানাজা পড়াইতে আছে না, কেউ তার কাফন দাফন করায় না। গরিব, সমাজে গরিবের কোনো দাম নাই, ঠিক কিনা? সমাজে গরিবের কোনো দাম নাই। যে সুদ খাইতে পারে বেশি, ঘুষ খাইতে পারে বেশি, তার সমাজে দাম বেশি, ঠিক কিনা? আব্দুর রহমান গরিব মানুষ, কাঠ কেটে খায়, দিন মজুরি মানুষ, কিন্তু আল্লাহরে বলে না। কিতাবের ভিতর লেখছে, আব্দুর রহমান যখন কাঠ কাটার জন্য কুড়ালটা উপর দিকে নাই, আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন আযান দেয়, ওই কাঠুরিয়া বন্ধু ডাক দে বলে, ও ইমাম গাযালী, এই আল্লাহ তাআলার বান্দা সামনের দিকে কুড়ালটা না ফেলে পিছন দিকে ফেলে আল্লাহর ডাকে সাড়া দিত। আল্লাহর বান্দার দুনিয়ায় নাই, আল্লাহর বান্দার দুনিয়ায় নাই। সন্তান দুইটা লাশের পাশে বসে কান্দে, কেউ জানাজা পড়ায় না, কেউ কাফন করায় না। আপনি কে? বলে আল্লাহ পাক আমাকে পাঠাইছে, আমাকে তার বাড়ির সামনে নিয়ে যাও। কাঠুরিয়া ইমাম গাযালীকে আস্তে 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 আব্দুর রহমানের বাড়ির কাছে নিয়ে গেলেন। আব্দুর রহমানের বাড়ির সামনে যাওয়ার পরে দেখে দুইটা বাচ্চা বাবার লাশের পাশে দাঁড়ায় বসে বসে কান্দে আর বলে, আমরা গরিব, আমাদের কেউ দাম দেয় না, আমার বাবার জানাজা কেউ পড়াই না রে মালিক। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে বাচ্চার কাছে গেলেন, বাচ্চার মাথায় হাত দিয়ে বললেন, বাবা ও বাবা, তোর বাবার জানাজা আমি নিজেই পড়াইবো, আর কাফন আমি নিজেই পড়াইবো, আর নিজের হাত দিয়ে আমি কবরে রেখে দিব। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন
ولا هم يحزنون আল্লাহ পাক সবাইকে বুঝদান করুন। ইমাম গাজালি রহমাতুল্লাহ, খেয়াল আছে? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, হাত দেখো বাবা, তোমার বাবার জানাজা আমি পড়াইব, তোমার বাবার জানাজা আমি পড়াইব, টেনশন করিও না রে যুবক। দুইটা বাচ্চা ইমাম গাজালির জড়াই ধরে বলে, চাচা আমার বাবার জানাজা পড়াইতে কে পড়াইছে আপনার? কে পড়াইছে আপনার? ইমাম গাজালি বলে, তোমার বাবা কি আমল করে যে আমল করার কারণে আমার আল্লাহ খুশি, আমার রব খুশি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহিকে জানাজা পড়াইলেন, 3 টুকরা কাপড় দিয়া, 3টে বান্ধন দিয়া কবরে যখন রাখবে, রাখার পরে যখন সবাই যখন উঠে আসবে, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি খেয়াল করে দেখে কবর থেকে জান্নাতের খুশবু বের হয়। ইমাম গাজালি রহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে চলে গেলেন আব্দুর রহমানের বাড়িতে, সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘর থেকে যুবক বের হয়ে বলেন, চাচা আপনি না আমার বাবার জানাজা পড়াইছেন, দাফন করাইছেন, কেন আসছেন আবার? যুবকের জড়াই ধরে বলল, যুবক বলো তোমার বাবা কি আমল করেছে? আমি কবর থেকে আমি নাকে ঘিরান পালাম, জান্নাতের খুশবু বের হয়। ইমাম গাজালি রহমাতুল্লাহ কথা বলতে দেরি, বলেন, চাচা আমি জানি না আমার বাবার আমল খবর আমার মা জানে। তোমার মাকে ডাকো পর্দার আড়াল থেকে, বলেন, বোন তোমার স্বামী কি আমল করেছে? আমল করার কারণে কবর থেকে জান্নাতের ঘিরান বের হয়। কাটুরিয়ার বউ চিৎকার করে বললে, হুজুর আমার স্বামীর এমন কোন আমল নাই, এমন কোন আমল নাই আমরা দিন